বিনিয়োগ করে আপনি কর ছাড় পেতে পারেন। আয়ের একটি অংশ সঞ্চয় করে আপনি যদি সরকারের নির্ধারিত খাতে বিনিয়োগ করেন, তাহলে আপনাকে বছর শেষে কম কর দিতে হবে। এই সুযোগ নিয়ে অনেকে বিনিয়োগ করেন এবং কর ছাড় নেন। কিন্তু এই হিসাব আপনি কিভাবে করবেন? এই হিসাব করতে গিয়ে অনেক করদাতা হিমশিম খান। এবার হিসাবটি জানা যাক, কিভাবে কর ছাড় নিবেন। প্রতি বছর ১ জুলাই থেকে আগামী ৩০ জুনের মধ্যে করদাতার আয় ব্যয়ের হিসাব ভিত্তিতেই কর আরোপ করা হবে। কর ছাড় পেতে এই সময়ে বিনিয়োগ করতে হবে। আর এখন যখন রিটার্ন জমা দেওয়ার সময় বিনিয়োগজনিত কর ছাড়ের হিসাব করবেন। সঞ্চয়পত্র সহ বিভিন্ন খাতের বিনিয়োগ করে আপনি কর কমাতে পারেন। তাই পরিকল্পনা অনুসারে বিনিয়োগ করুন। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে কর ছাড় আপনার কাজে লাগবে। কর রেয়াত পাওয়ার নিয়ম। বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার নিয়ম হলো মোট আয়ের 0.03%, মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের 15% কিংবা সর্বোচ্চ 10 লাখ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম হবে তাই রেয়াতের পরিমাণ। একজন করদাতার মোট আয়ের উপর প্রযোজ্য করের চেয়ে যদি আইনানুগ রেয়াতের পরিমাণ বেশি হয়, তাহলে ওই করদাতা কোনো প্রকার কর রেয়াত প্রাপ্য হবেন না। কর রেয়াতের পরিমাণ কখনোই কর দায়ের বেশি হবে না। করদাতার অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হলে ন্যূনতম ৫,০০০ টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় হলে ন্যূনতম ৪,০০০ টাকা এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় হলে ৩,০০০ টাকা দিতে হবে। কোথায় বিনিয়োগ করবেন? বিনিয়োগ করে কর ছাড় নেওয়ার ৯টি খাত আছে। এনবিআর এসব খাত ঠিক করে দিয়েছে। তার একটি হলো সঞ্চয়পত্রে বিনিয়োগ, যা কম বেশি সব করদাতা জানেন। এটি কর কমানোর বেশ জনপ্রিয় খাত। অন্য খাতগুলো হলো শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্জার কেনা, জীবন বীমার প্রিমিয়াম, সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা ও কর্মকর্তা চাঁদা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমার তহবিলে চাঁদা, সুপার এনুয়েশন ফান্ডে চাঁদা, ৫ লাখ টাকা পর্যন্ত যে কোনো সিকিউরিটিজ কেনা, আর ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মাসে ১০,০০০ টাকা পর্যন্ত সঞ্চয় করলেও কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। ডিপিএস এর উপর বার্ষিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকার উপর এই কর ছাড় দেওয়া আছে।